জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে অস্বস্তি ক্রমশ বাড়ছে। এরই মাঝে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের আগস্টের ৫ তারিখ থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। বুধবারের প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, দেশব্যাপী ছাত্র জনতার বিক্ষোভ, প্রতিবাদ ও গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন ৭৭ বছর বয়সী হাসিনা। আগস্টের ৫ তারিখে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। এরপর থেকেই অজ্ঞাতবাসে আছেন। যদিও জানা যায়, বর্তমানে দিল্লির একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এমন এক সময় ভারতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হলো যখন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইছে। এ ব্যাপারে ডিসেম্বরের ২৩ তারিখ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভারতে হাসিনার অবস্থান সহজতর করতেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে অ্যাসাইলাম দেয়া হয়েছে এমন তথ্য সঠিক নয়। অ্যাসাইলাম বা শরণার্থী হিসেবে কাউকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভারতে সুনির্দিষ্ট কোনো আইন নেই বলে জানান তিনি। এর আগে চলতি মাসের ৩ তারিখ হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত সরকার তা আমলে নেয়ার সম্ভাবনা নেই। এ ধরনের প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে যেসব আনুষ্ঠানিকতা প্রয়োজন, ঢাকার পক্ষ থেকে সেগুলো করা হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় হিন্দুস্তান টাইমস। বুধবার তাদের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ড ইউনূসের অন্যতম মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার জেরে হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন জনকে গুমের অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তারও আগে ৬ জানুয়ারি হাসিনার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনাসহ মোট ১২ আসামিকে গ্রেফতার করে প্যানেলের সামনে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশকে। একই দিনে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৭৪ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারত সফরের আগ্রহ জানান বাংলাদেশ স্বাধীন তদন্ত কমিশনের প্রধান ALM ফজলুর রহমান। এ ব্যাপারে সরকারের কাছে অনুমতি চান তারা। হিন্দুস্তান টাইমস জানায়, হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে এসব পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এরই মাঝে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে। তবে মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আগামীতে হাসিনার পরিকল্পনা কী হবে তা তিনি নিজেই ঠিক করবেন। এ ব্যাপারে ভারত সরকারের কিছু জানা নেই। বাংলাভিশন নিউজ ডেস্ক।